হাই ফ্রেন্ডস, মাই টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর 2023 সালের বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, ক্লাস 7 বাংলা, এটা হচ্ছে সেট 1, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023। তোমাদের 15 নম্বর প্রশ্ন হবে এবং টাইম 30 মিনিট। তো প্রশ্নগুলো আলোচনা করার আগে আমরা একবার সিলেবাসটা দেখে নিই যে ফার্স্ট ইউনিট টেস্টের কী কী সিলেবাস রয়েছে। তো দেখো, ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে তোমাদের যে সিলেবাসগুলো রয়েছে সেগুলি হলো, দেখো, সাহিত্য মেলা থেকে ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি মাতৃভাষা, 21-এর কবিতা, 21-এর তাৎপর্য, নানান দেশে নানান ভাষা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা। মাকু থেকে তোমাদের প্রথম ও দ্বিতীয় অধ্যায় করবে এবং ভাষাচর্চা থেকে বাংলা ভাষার শব্দ, এগুলো করবে। চলো এবার প্রশ্নগুলো দেখি। তো একে একে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে থাকি। 1, ঠিক বিকল্পটি নির্বাচন করো। ক, রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের এ পটুয়াপাড়া, বি কুমোরপাড়া, সি শিল্পীপাড়া, ডি কামারপাড়া। উত্তর বি কুমোরপাড়া। খ, অন্তহীন আয়ুতে গণেশ উপলব্ধি করেছে এ আত্মহত্যাচ্ছা, বি মৃত মানুষকে বাঁচিয়ে তোলা, সি মৃত্যুহীন জীবনের যন্ত্রণা, ডি মৃত্যুর পরম সুখ লাভ। উত্তর মৃত্যুহীন জীবনের যন্ত্রণা। পরেরটা দেখো, গ, জলের ছন্দে তাল মিলিয়ে পাড়ি দেয় এ ডিঙি, বি স্টিমার, সি নৌকো, ডি পানসি। উত্তর সি নৌকা। ঘ, রামকিঙ্কর শান্তিনিকেতনের প্রথম কোন বিষয়টি শুরু করেন? পুতুল তৈরি, ওয়েল পেন্টিং, ওরিয়েন্টাল আর্ট, ল্যান্ডস্কেপ। উত্তর হচ্ছে ওয়েল পেন্টিং। এরপরেরটা দেখো, মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে তাকে বলে স্তম্ভ, মিনারেট, কুতুব মিনার, শহীদ মিনার। উত্তর মিনারেট। চ, সভ্য সমাজ থেকে পালিয়ে গণেশ আশ্রয় নিয়েছিল হিমালয়ের গিরিগুহায়, গভীর জঙ্গলে, মহাকাশে। উত্তর মহাকাশে। এরপরেরটা দেখো, ছ, কবিকে নীল রং কি ধার দিতে চাই? চড়ুই, আকাশ, দোকানদার, মাছরাঙা। উত্তর মাছরাঙা। বর্গীর জ, কোকোনট শব্দের অর্থ কী? তো কোকোনট শব্দের অর্থ হচ্ছে, দেখো, লাল পদ্ম। ঝ, চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক, বর্মী, চীনা, ফরাসি। উত্তর চীনা ভাষা থেকে এসেছে। এর পরের প্রশ্নটা দেখো, 2-এর দাগের, একটি বাক্যে উত্তর দাও। ক, আঁকা লেখা কার লেখা? উত্তর আঁকা লেখা মৃদুল দাস গুপ্তের লেখা। খ, বঙ্গভূমির প্রতি কবিতায় কোন কোন ঋতুর কথা উল্লেখ আছে? উত্তর বঙ্গভূমির প্রতি কবিতায় শরৎ ও বসন্ত ঋতুর কথা উল্লেখ আছে। গ, কার সৌজন্যে রামকিঙ্কর শান্তিনিকেতনের কলাভবনে শিক্ষার সুযোগ পান? উত্তর প্রবাসী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে 1925 খ্রিস্টাব্দে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের কলাভবনে যোগাযোগ হয়। এরপরের দেখো, ঘ, বাংলায় ব্যবহৃত একটি ইংরেজি শব্দ ও একটি দেশি শব্দের উদাহরণ দাও। উত্তর বাংলায় ব্যবহৃত একটি ইংরেজি শব্দ হলো টেবিল এবং একটি দেশি শব্দ হলো ফিঙে। উ, দ্বন্দ্ব ভুলে মন না দিলে কি হবে? উত্তর অজিত দত্ত তার ছন্দে শুধু কান রাখো কবিতায় বলেছেন দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যাবে না। পরের প্রশ্নটা দেখো, চ, তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল, তিনজন কে কে? উত্তর আলোচ্য উদ্ধৃতিটি প্রখ্যাত কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্প থেকে গৃহীত। আলোচ্য উক্তিতে তিনজন হলো গণেশের কাছে আসা এক সময়কার তার ছাত্র পুলিশম্যান, বাকি দুজন হলো পুলিশম্যানের স্ত্রী ও তার মা। ছ, ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক কে? উত্তর আচার্য নন্দলাল বসু ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক। পরবর্তী প্রশ্ন দেখো, বর্গীর জ, 10টা জোনাকি বকুল গাছে কি করছে? উত্তর 10টা জোনাকি বকুল গাছে অওয়া লিখছে। ঝ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার কোনটি? উত্তর কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। পিটপলান্ন, মেঘচোর গল্পটি কী ধরনের গল্প? উত্তর মেঘচোর গল্পটি কল্পবিজ্ঞানের গল্প। পরবর্তী প্রশ্নটি দেখো, 3-এর দাগের, সংক্ষেপে উত্তর দাও। ক, কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? উত্তর গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা ও মুড়ি ভাজা খোলার চাঁচা ভূষকালি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। এরপরে দেখো, ক্ষয়ের দাগেরটা কি আছে দেখো, কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক কি বলেছেন? তো উত্তর কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে আলাউদ্দিন খিলজি ছাড়া আর কেউ কখনো মিনার তৈরি করার কথা
ভাবেননি। আলাউদ্দিন মিনার গড়তে আরম্ভ করেন ঠিকই, কিন্তু কুতুবের দ্বিগুণ ঘের বিশিষ্ট এবং দ্বিগুণ উচ্চতা বিশিষ্ট মিনার গড়ার আগেই তার মৃত্যু হয়। মোগলরা মিনার গড়তে চেষ্টা করেনি, তাই তাজমহল রয়েছে অত্যন্ত সাদামাটা মিনারিকা। আবার হুমায়ুনের সমাধিটি মিনারিকা ছাড়াই গড়ে উঠেছে। আহমেদাবাদের বেগম রানী সিপ্রি মসজিদে সুন্দর একটি মিনারিকা দেখা গেছে। এরপর লেখক বলেছেন, দিল্লিতে সেক্রেটারিয়েট রাজভবন, কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করেছেন, তবে কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিতে পারেনি। পরবর্তী প্রশ্নটি দেখো, গ, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি দেহ আকাশ থেকে জীব তারা খসা বলতে কি বুঝিয়েছেন? তো উত্তর, কবি মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতায় বলেছেন, দেহ আকাশ থেকে জীবতারা যদি খসে যায়, অর্থাৎ দেহ থেকে যদি প্রাণ চলে যায়, তবে কবির খেদ থাকবে না। পরবর্তী প্রশ্নটি দেখো, ঘ, জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি এগুলি কি? উত্তর, জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি এগুলি বিভিন্ন পল্লী সঙ্গীতের নাম। জারি গান হলো মুসলমান পল্লী সঙ্গীত, সারি ও ভাটিয়ালি মাঝি মোল্লাদের গান, মুর্শিদি হলো পীরের গান। পরবর্তী প্রশ্নটি দেখো, 4 দাগের ব্যাকরণ। এবার তোমাদের কিছু ব্যাকরণ করতে হবে। ক, অর্ধতৎসম শব্দের উদাহরণ দাও। উত্তর, দেখো প্রণাম থেকে পেন নাম, এটা অর্ধতৎসম শব্দের উদাহরণ। এছাড়া আরও দুটি দিয়েছি, দেখো কার্য থেকে কর্য থেকে কাজ, ভক্ত থেকে ভত্ত থেকে ভাত। খ, দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও। উত্তর, দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ হলো টিভি, টেলিভিশন, অর্থাৎ টিভি থেকে টেলিভিশন, এবং HM থেকে হেডমাস্টার, এগুলো হচ্ছে মুন্ডমাল শব্দের উদাহরণ। পরবর্তী, গ, নিচের শব্দগুলি কোনটি কোন শ্রেণীর শব্দ লিখতে হবে? কুলো, মিত্তির, হাত, লিচু। উত্তর, কুলো হচ্ছে খাঁটি দেশি শব্দ, মিত্তির হচ্ছে অর্ধতৎসম শব্দ, হাত হচ্ছে তদ্ভব শব্দ, লিচু হচ্ছে চীনা শব্দ। এর পরবর্তী দেখো, 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। মাকু থেকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক, মাকুকে ঘড়িওয়ালা কত বছর ধরে তৈরি করেছিল? উত্তর, মাকুকে ঘড়িওয়ালা 17 বছর ধরে তৈরি করেছিল। পরবর্তী প্রশ্নটি দেখো, খ, ঘড়িওয়ালার সঙ্গে সোনাটিয়ার প্রথম কোথায় দেখা হয়েছিল? তো উত্তর, ঘড়িওয়ালার সঙ্গে গোরস্থানের ফটকের কাছে সোনাটিয়ার প্রথম দেখা হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন দেখো, গ, মাকু গল্পে সং কে ছিল? উত্তর, মাকু গল্পে অধিকারী যে সার্কাস দলকে ফেলে পালিয়ে গিয়েছিল, সং ছিল সেই দলের একজন সদস্য। পরবর্তী প্রশ্ন, ঘ, ঘয়ের দাগের কি বলছে? মাকু গল্প ঘড়িওয়ালার দাদা কে ছিলেন? অর্থাৎ মাকু গল্পে ঘড়িওয়ালার দাদা কে ছিলেন? উত্তর, ঘড়িওয়ালার দাদা হলো হোটেলওয়ালা। উম্ম, কালিয়ার বন কোথায়, সেখানে কিভাবে যেতে হয়? উত্তর, সোনাটিয়াদের বাড়ি থেকে বেরিয়েই গলি, গলির পরে বড় রাস্তা, তারপরে গির্জা, গির্জার পরেই গোরস্থান, গোরস্থানের পর আছে শুনশুনির মাঠ, এই শুনশুনির মাঠ পেরিয়েই দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। পরবর্তী প্রশ্নটি দেখো, চ, কালিয়ার বনের দেউ কিভাবে ঠান্ডা হয়? উত্তর, কালিয়ার বনের দেউকে 3.5 টাকা খরচ করে পুজো দিলেই ঠান্ডা হয়। এটাই ছিল তোমাদের 2023 সালের ক্লাস 7-এর বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট প্রশ্নপত্রের সাজেশন। তোমাদের স্কুলের স্যাররা যে প্রশ্নগুলো দিয়েছেন সেগুলো খুব ভালো করে করবে এবং তার সাথে এই প্রশ্নগুলো করে রাখবে। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলির মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হবে আমি আবার একটা ভিডিওর মাধ্যমে সেগুলো তোমাদের জানিয়ে দেবো। আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। প্রশ্নগুলো কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে ভিজিট করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখবে এই ধরনের সাজেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।